প্রত্যক্ষদর্শী, মানে তিনি একদিকে যখন আমরা একজন প্রত্যক্ষদর্শীর কথা এবার শোনাবো, কিন্তু তার আগে স্যার আমি যে জায়গাটা আলোচনা করছি, মানে ইনি কি তাহলে ওয়াকারুজ্জামানকে একেবারে বাঁচিয়ে দিলেন? কারণ ওয়াকারুজ্জামানের দিকে তো অনেক দিন ধরে নজর রয়েছে, অনেক রাগ রয়েছে তার ওপর অনেকেরই দেশের ভেতরে। এটা কি কোথাও একটা সেই প্ল্যানের কোনো একটা পোর্শন বলে আপনি মনে করছেন? আপনি কত সুন্দরভাবে এটা কনক্লুশন ড্র করেছেন, এটাই অ্যাসেসমেন্ট, এটাই কারেক্ট। ইনি কি হলো, ইনি যখন ফ্লাইটটা কন্ট্রোল করতে পারছেন না তখন উনি ফ্লাইটটাকে নিজে নিয়ে আসলেন, আর একসব জায়গায় একটা প্লেনটা গিয়ে একটা গাছে গিয়ে হলো টক্কর হলো, তারপরে ওখানে আগুন লেগে গেছে, ইনি ইজেক্ট হলেন। এটাও কোশ্চেন কালকে প্রত্যক্ষদর্শীর বাইরে বক্তব্য পেয়েছি, আমরা শোনাই কি বলছেন তিনি, শুনুন। যখন নাকি বিমানটা ওই দিকে আগুন লেগে পরে এদিকে আসতেছে, তখন প্যারাশুটের মাধ্যমে স্কোয়াড লিডার যখন উড়ে গেছে তখন আমরা মানে নামাজে দাঁড়ামু, এই অবস্থায় দেখতেছি আগুন লাগছে বিমানটা। তখন আইসা প্যারাশুট এই গাছের মধ্যে আটকে গেছিল, পরে স্কোয়াড লিডার যে একটা রুমের মধ্যে পড়ছিল এটা কেউ জানতো না। অর্থাৎ এই প্রত্যক্ষদর্শীর বক্তব্য থেকে আমরা বুঝতে পারলাম যে তৌকির ইসলাম তিনি বেরিয়ে এসেছিলেন, এবং সেই ছবিটাও আমাদের কাছে রয়েছে, আমরা সেই ছবিটাও দেখাই, যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। দেখুন তৌকিরকে বের করে নিয়ে আসা হচ্ছে, মানে তখনও পর্যন্ত বেঁচে ছিলেন উনি। হ্যাঁ, উনি বেঁচে ছিলেন। শুনুন, তাই তৌকির যিনি আছেন, যিনি আমাদের ফ্লাইট লেফটেন্যান্ট, একটা ব্রেভ সান অফ বাংলাদেশ, এ ব্রেভ পাইলট, ওয়ান অফ দ্য বেস্ট পাইলট, উই আর প্রাউড অফ হিম, আমরা আমাদের গর্ব উনি, রাইট। উনি যখন এটিসি ওনাকে বললো ইজেক্ট হয়ে, এটাও অনেকগুলো ওখানে কথা বলে উনি ইজেক্ট করেননি, গিয়ে প্লেনের সঙ্গে ছিলেন, উনি ইজেক্ট করেছিলেন। আপনি তো একটা উইটনেস, আই উইটনেসকে দেখাচ্ছেন কি ওনার ফ্লাইট থেকে যখন নেমেছেন তাহলে একটা সিঙ্গেল সিট বেজে, তার মানে এটা ইন্টারসেপ্টর ছিল না, এটা কী ছিল কেউ এখনও বুঝতে পারছে না। যদি তাহলে দুজন লোককে ইজেক্ট করা উচিত ছিল, তাহলে একলা ছিলেন কেন? নাম্বার, এই প্লেনটাকে কেউ কন্ট্রোল করছিল নিচে থেকে, নিচু থেকে কেউ কন্ট্রোল করছিল, আর এনাকে কোনো একটা নির্দিষ্ট একটা টার্গেট যেটা প্রি ডিটারমাইন্ড আগে থেকে ডিসাইড করা হলো কি ওখানে নিয়ে যাব আমরা, আর ওটা মোস্ট প্রবাবলি যেখানে আপনার জেনারেল ওয়াকারুজ্জামান আছেন। এই যে ঢাকা ক্যান্টনমেন্টে যেটা আছে, যেখানে জেনারেল ওয়াকারুজ্জামান হতে পারেন, ওখানে গতকাল উনি ছিলেন। আপনি তো দেখবেন অনেকগুলো ভিডিওতে আপনি দেখবেন উনিও যাচ্ছেন ক্র্যাশ সাইটে। হয়তো এই প্লেনটাকে কেউ ডাইরেক্ট করে ওনার উপরে যদি কালকে দিয়ে দিত, তাহলে বাংলাদেশে কালকে নেভাল চিফ ছিলেন না, এয়ার চিফ ছিলেন না, আর ওয়াকারুজ্জামানও যাওয়ার পর তাহলে এই যে ডিপ স্টেট আছে, যারা বারবার প্ল্যানিং করছে, যারা এত ডিপলি ওরা ইনভলভ আছে, তার মানে কি হলো, কালকে তো পুরো বাংলাদেশের শেষ। তার মানে কালকে আপনার জেনারেল ওয়াকারুজ্জামানও নেই, এয়ারফোর্স চিফও নেই, নেভি চিফও নেই। বারবার আপনাদেরকে এই জায়গাটা বলছি, এটা প্রথমবার আপনার চ্যানেলে কেউ আপনি যেটা বলছেন এটা আপনি করেছেন, এক্সপোজ করেছেন কি কালকে বাংলাদেশের সামরিক বাহিনীতে কিছু গড়বড় ছিল। আর এই গড়বড়টা কি ছিল আপনি বলে দিলেন কি এটা কি জেনারেল ওয়াকারুজ্জামানকে মারার চেষ্টা করা হলো? ইয়েস, দিস ওয়াজ দ্য ডিপ স্টেট প্ল্যানিং, যেটা আপনার এই যে পাইলট আছেন উনি কোনো রকমে ওইটা প্লেনটাকে ওখানে ওনার বাড়িতে উপরে না নিয়ে গিয়ে অন্য জায়গায় উনি ক্লাস করেছেন, রাইট। তো দিস ইজ দ্য ডিপ কনস্পিরেসি। এই ডিপ ইজ কনস্পিরেসি, যদি জেনারেল ওয়াকারুজ্জামানকে শেষ করলে এই যদি প্লেনটা ওনার বাড়িতে যদি পড়ে যেত তাহলে কারা বেনিফিটেড হতো? আমি আপনার সবাই জানে যে এইটা যদি জেনারেল ওয়াকারুজ্জামানের উপরে যদি পড়তো, ওরা বলতো কি ঢাকার ক্যান্টনমেন্টের কাছে এসে 10 থেকে 15 কিলোমিটার মধ্যে সব যতগুলো ইম্পর্টেন্ট এরিয়া আছে সব ওখানেই আছে, এটাতে একটা প্লেন ক্র্যাশ করলো, ওই প্লেন ক্র্যাশের মধ্যে জেনারেল ওয়াকারুজ্জামান শেষ। এত গভীর ষড়যন্ত্র কালকে হয়েছে। আর এই যে ফ্লাইট লেফটেন্যান্ট আছেন তৌকির, উনি নিজে প্রাণের বলিদান দিয়ে লোককে বাঁচালেন। বাংলাদেশের একটা পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি হচ্ছিল, ওই পরিস্থিতি থেকে বের করে উনি এনে দিয়েছেন, রাইট। এইটাই ভাবা উচিত কি ডিপ স্টেট, ওদের কি জিনিসগুলো আছে, এটা আমাদের দেখা উচিত একদমই। এবং স্যার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা একটু নজর রাখতে চাইবো এবার, সেটা হচ্ছে যে এই ধরনের যে একটা ঘটনা ঘটতে পারে তার একটা ইঙ্গিত গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছিল একটা বিশেষ পেজ। তবে এখনো পর্যন্ত বোঝা যায়নি যে তারা কারা, এটা কি কোনো গ্রুপ না কোনো এক ব্যক্তির, নাকি এর পেছনে আরও কেউ রয়েছে যে এই মাইলস্টোন স্কুল এবং কলেজটা ধ্বংস হতে পারে। এবং একটা পোস্ট করা হয়েছিল অ্যানোনিমাস মেইন পেজ, এইরকমই সোশ্যাল মিডিয়ার একটা পেজ থেকে। আসুন আপনাদের শুরুতে সেটা দেখাই কি লেখা ছিল সেখানে, কারা সেই পোস্টটা করেছিলেন। দেখুন, অ্যানোনিমাস মেইন পেজ, এখানে এইরকম একটা মুখোশ পরিহিত ব্যক্তি
এবং তিনি যে ছবিটা দিয়েছেন, দেখুন কি লেখা রয়েছে, একটা স্কুল ভবন ধসে পড়বে এবং অনেক শিশুর জীবন শেষ হয়ে যাবে, খুব দ্রুত এই বিপর্যয় নেমে আসবে। এর কারণ হতে পারে ভবনটির সঠিক রক্ষণাবেক্ষণ না হওয়া। আমরা যে ভয়াবহ বিপর্যয় দেখতে পাচ্ছি তা এড়াতে আমাদের ক্ষমতার সব কিছু করব। এরা কারা? আমি শুরুতে স্যার আপনার কাছে একটু জানতে চাইবো যে এরা কারা, এবং তার পাশাপাশি আরও কিছু তথ্য আপনাদের দিয়ে রাখবো যে এই পেজটা থেকে কিন্তু এর আগেও নানা রকম তথ্য দেওয়া হয়েছিল, বিশেষ করে বাংলাদেশের অ্যাভিয়েশনের ওপর। সেখানে যে ক্যানোপিটা রয়েছে, অর্থাৎ এই পাইলটরা যেখানে বসে থাকেন, সেখানে মহিলাদের সঙ্গে খারাপ আচরণের সম্পর্কে নানা তথ্য এই অ্যানোনিমাস থেকে দেওয়া হয়েছিল, এবং একই সঙ্গে একজন পাইলটের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এবং একজন উপর মহলের কেউ খুব প্রভাবশালী কোনো কারোর হস্তক্ষেপে একজন পাইলট বেঁচে গিয়েছিলেন, সেই তথ্যও কিন্তু এই অ্যানোনিমাস বলে পেজটা থেকে দেওয়া হয়েছিল। এবার আমি স্যার আপনার কাছে জানতে চাইবো, তাহলে কি এটা একেবারে একটা বড়সড় পরিকল্পনা? ভেরি গুড, এটাই তো ডিপ স্টেট। আপনি যেটা কত সুন্দরভাবে অ্যানোনিমাস মেন পেজকে আপনি খুলে আপনি বললেন কি এরাই তো আগে থেকে এরা এয়ারক্রাফট যেটা নিয়ে, তাহলে মানে আপনি লিঙ্ক করতে পারছেন যে এরা এয়ারক্রাফট সম্বন্ধে সব কিছু জানে অ্যানোনিমাস পেজ, আর এরা আগেই অ্যানাউন্স করে দিয়েছে কি এটা স্কুলের উপর হবে। তার মানে আপনি তো সব গভীর জিনিস বলে আমাদের ইন্ডিয়াতে আমাদের দুটো ইনসিডেন্ট হয়েছে। একটা ইনসিডেন্ট আপনারাও জানেন, সঞ্জয় গান্ধী, একটা ট্রেনার পাইলট ট্রেনার নিয়ে গেল আর ওটা ধ্বংস হয়ে গেল, রাইট। আর একটা সাকসেসর টু মিসেস ইন্দিরা গান্ধী, ওই সময় বলা হলো কি উনি শেষ, রাইট। আর পরে অনেকগুলো পলিটিশিয়ান বললেন এই কান্ট্রি ইনভলভ, ও কান্ট্রি ইনভলভ, কেজিবি ইনভলভ আছে, সিআই ইনভলভ আছে, এরকম আছে। মিসেস গান্ধী বললেন আমার তো ছেলে চলে গেল আর আমি তদন্ত চাই না। এই যে আপনি গতকাল যেটা দেখলেন, এটা যদি এই কথাটা যদি বেরোতো না, পুরো বাংলাদেশ কাল থেকে উত্তাল আছে এই খবর পড়ার পর। পুরো বাংলাদেশে যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে ওখানে আপনি দেখবেন এই জিনিসটা ঘুরে ফিরে সবার মনে একটা প্রশ্নটা উঠিয়ে দিচ্ছে কি এটা অ্যানোনিমাস মেইন পেজ কারা। এরা তো ওখানে তো একটা ইনভেস্টিগেশন হয়েছে, কিন্তু ইনভেস্টিগেশন কারা করবে? ইনভেস্টিগেশন যারা করবে ওরাই তো এর প্যাট্রন, ওরাই তো এর মেন্টর, রাইট। তো এইটা তো বলছেন না এটা স্পুফিং আছে, কোনো বলছে আমেরিকা থেকে কেন হতে পারে বাবা, এটা পাকিস্তান থেকে কেন নয়, চায়না থেকে কেন নয়? আপনি কত সুন্দরভাবে আপনি বলে দিলেন এই যে নেভি চিফ অ্যান্ড এয়ার চিফ বাংলাদেশের, ওরা কোথায় আছে? ওরা তুরস্কতে আছে। তার মানে একটা টেকটনিক শিফট হচ্ছে, একটা জিও স্ট্র্যাটেজিক্যাল জিনিস চেঞ্জ হচ্ছে, আর একটা পাকিস্তান আর চায়না যেটা ডিফেন্স জিনিস আছে ওটা হচ্ছে না। তার মানে একটা চেঞ্জিং ওখানে হচ্ছিল, রাইট। ওরা ওখানে ওদের মাটিতে আজকে 21 তারিখে বাংলাদেশের মাটিতে আমেরিকান আছে, চাইনিজ আছে, পাকিস্তানি আছে, আর তুরস্ক লোক আছে, কারা নেই? ইন্ডিয়া ছাড়া সব আছে ওখানে, রাইট। আর এর মধ্যে কি চলছে, এরা কি করছে? এখন একটা এই যে ইউনুস আছেন, ওদের দেশ বিক্রি করে দিয়েছেন।